ভাটপাড়া পুরসভার টেন্ডার দুর্নীতির মামলায় অর্জুন সিংকে আজ তলব করেছে সিআইডি। ব্যারাকপুরের প্রাক্তন সাংসদকে ভবানী ভবনে হাজিরা দিতে বলা হয়েছে। আমাদের প্রতিনিধি পার্থপ্রতিম ঘোষ রয়েছেন এই মুহূর্তে সরাসরি। পার্থপ্রতিম, এর আগে না এলেও আজকে তিনি হাজিরা দেবেন। দেখো, এটি ভাটপাড়া থানায় অভিযোগ দায়ের হয় এবং সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে এফআইআর, এবং এটি হচ্ছে গত 2020 সালের অগাস্ট মাসের একটি অভিযোগ, এবং সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে অর্জুন সিংকে আজকে তলব করা হয়েছে এবং তাকে কিন্তু ডাকা হয় এবং বলা হয় যে আজকের দুপুর 12:30টার সময় ভবানী ভবনে এসে হাজিরা দেওয়ার জন্য। এবং এক্ষেত্রে তদন্তকারীরা জানিয়েছেন আজকে যাতে অর্জুন সিং তদন্তকারীদের কাছে হাজিরা দেন, এবং এটা হচ্ছে ইওডব্লিউ অর্থাৎ যেটা ভবানী ভবন ইকোনমিক অফেন্স উইংয়ের গোটা ঘটনা তদন্ত শুরু করেছে, এবং সেক্ষেত্রে তারা তদন্ত করতে চাইছেন এবং যাতে পজিটিভলি অর্জুন সিং হাজিরা দেন সেই বিষয়টা বলা হয়েছে। যে নোটিশ গত 7 তারিখে অর্জুন সিংকে দেওয়া হয়েছে, সেই নোটিশের পরিপ্রেক্ষিতে বলা হয়েছে যে এই নোটিশ যদি কমপ্লাই না করা হয়, অর্থাৎ যে যে বিষয় উল্লেখ করা হয়েছে বা বলা হয়েছে যে যদি তিনি হাজিরা না দেন তাহলে তার বিরুদ্ধে কিন্তু তারা অ্যাকশন বা ব্যবস্থা নিতে পারে। এই যে মামলা ভাটপাড়া থানায় হয়, সেই মামলা তদন্তভার সিআইডি গ্রহণ করে, এবং সিআইডি গ্রহণ করার পর অর্জুন সিংকে আজকে তলব করা হয়েছে দুপুর 12:30টার সময় ভবানী ভবনে। এখনও পর্যন্ত যেটা জানতে পারছি, ইওডব্লিউ যিনি আধিকারিক রয়েছেন, ডেপুটি সুপারিনটেন্ডেন্ট যিনি এই কেসের তদন্তকারী অফিসার, তিনি এসে পৌঁছে গিয়েছেন এবং দুপুর 12:30টার সময় অর্জুন সিংকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছে। এখনও পর্যন্ত যেটা জানতে পারছি, অর্জুন সিং তিনি আজকে হাজিরা দেবেন ভবানী ভবনে। ধন্যবাদ পার্থপ্রতিম। আজ বাড়ি থেকে বেরোনোর সময় কি জানিয়েছেন অর্জুন সিং, শোনাবো। এখনো বলছি পুলিশ প্রশাসন সরে যাক, 10 মিনিটের কোনো জায়গায় দাঁড়াতে পারবে না, না পাবলিকলি, না পার্সোনালি, না কোনো ব্যাপারে। 10 মিনিট এদের ক্ষমতা নেই দাঁড়ানো। ছাড়ো তো, 6টা এমএলএ সরকার। আরে এসওপি ঠিক নেই, ইলেকশন কমিশন বিক্রি হয়ে যাচ্ছে, তাহলে এরা এমএলএ আছে, নাহলে এরা এমএলএ কতদিন থাকতে পারে? এমএলএ জিতে নাকি? এরা লুটের সাম্রাজ্য কায়েম করছে। এক বা দুজন মূলচক্রী নয়, আরো কিছু মাথা রয়েছে যারা একসঙ্গে তৃণমূল নেতা দুলাল সরকারের খুনের চক্রান্ত করেছে। তাদের তরফে বারবার এসেছে চোখ রাঙানিও। আর কি দাবি করেছেন দুলাল সরকারের স্ত্রী চৈতালি সরকার, শোনাবো আপনাদের। তিনি 8 দিন আজকে পড়লো। অত্যন্ত সিগনিফিকেন্ট ভাবে গতকালকে নরেন্দ্রনাথ তিওয়ারিকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ বলছে মূলচক্রী। আপনি কি মনে করছেন তিনি মূলচক্রী? দেখুন, একজন মূলচক্রী নয়। এই এত বড় একটা ঘটনা ঘটাতে গেলে পরে একজন বা দুজন নয়, এখানে আমার যতদূর ধারণা আরও কিছু মাথা রয়েছে যারা একসঙ্গে বসে এই চক্রান্ত করেছে। নইলে দুলালবাবুর মতো মানুষকে এইভাবে মারাটা সম্ভব ছিল না। এখানে যাদের যাদের বিভিন্ন জিনিস রয়েছে, যেমন তারা দলগতভাবে তারা চেয়েছিল তার দুলাল সরকারের ক্ষমতা খর্ব করার জন্য, সেই চেষ্টায় ব্যর্থ হয়ে তারা এই পথে গেছে। এবং একজন নয়, আমি বারবারই বলেছি একাধিক জন রয়েছেন যারা এর সাথে যুক্ত, আমার মনে হয়। তাই মোটিভ এখনো পর্যন্ত ক্লিয়ার নয়। গোষ্ঠীদ্বন্দ্ব, নাকি জমি সংক্রান্ত বিবাদ, নাকি ব্যক্তিগত পুরনো কোনো শত্রুতা, মোটিভ এখনো পর্যন্ত পুলিশ জানতে পারেনি। আপনার কি মনে হয়? দেখুন, অবশ্যই তারা ভেবেছিল এই এলাকায় তার জনপ্রিয়তা এত বেড়েছিল যে সেটা তাদের পক্ষে সহ্য করা মুশকিল হচ্ছিল। তারা ভাবছিল হয়তো যে দলের বিভিন্ন পদ বা বিভিন্ন জায়গাতে যেই জিনিসগুলো উঠে আসছিল, যে তাকে আগামী দিনে, তিনি বিগত দিনে যেমন সভাপতি ছিলেন এবং তিনি বিভিন্ন প্রশাসনিক বা সরকারি পদেও বিভিন্ন সময়ে ছিলেন, সেই জায়গাগুলোতে আবার তিনি যেন না আসতে পারেন, সেটাও তাদের একটা লক্ষ্য ছিল। এবং তারা ভেবেছিলেন এই এলাকাতে মানুষ যেভাবে তাকে ভালোবাসছে, তাকে যদি সরিয়ে দেওয়া যায় তারা বুঝি ক্ষমতা দখল করে নেবেন। কিন্তু তিনি, দুলাল সরকার, প্রত্যেকটি মানুষের মনের ভিতরে ছিলেন। সেই জায়গাতেই তাদের ভয় এবং তাদের যে লোভ, যে বিভিন্ন পদে থাকবো, বিভিন্ন ক্ষমতায় থাকবো বা মানুষের কাছে এগিয়ে যাব, সেই জায়গাটার থেকেই তারা ইনসিকিউর ফিল করে তার সাথে এই জিনিসটা করে। থ্রেট ছিল মৃত্যুর আগে? কোনো মহল থেকে থ্রেট দেওয়া হয়েছিল? আপনাকে বলেছিল কিছু? না, আমাকে কিছু বলেনি। কিন্তু আমি সবসময় দেখতাম নেতৃত্ব একজন বা এরাও সবসময় একটা চোখ রাঙানির একটা চেষ্টা চলতো। আমরা আসতে যেতে আমি নিজে দেখেছি, বা আমাদের ছেলেদেরকেও সবসময় চোখ রাঙানি দিত এবং ভয় দেখানোর
সেই একটা চেষ্টা ছিল যে তোমাদের দেখে নেব, এরকম একটা ভাব ছিল। আরও কিছু যারা রয়েছে মাথা, তারাও সবসময় ইনডাইরেক্ট ডাইরেক্ট চোখ রাঙানি দিয়ে গেছে। চোখ রাঙানি কারা দিত সেটা কি আপনি বলবেন স্পেসিফিকভাবে? না দেখুন, এটা আমার পক্ষে এখন যেহেতু তদন্ত চলছে আমি বলতে চাইছি না। পুলিশ আমার মনে হয় এই বিষয়টি নিজেরা দেখবেন, বা আমাকে জিজ্ঞেস করলে সেক্ষেত্রে আমি নিশ্চয়ই বলবো। নামগুলো আপনি নেতৃত্বকে বলবেন বা পুলিশকে বলবেন? বা পুলিশকে বলবো। মুখ্যমন্ত্রীর সাথে দেখা করবেন বলেছেন, কবে যাচ্ছেন? সেক্ষেত্রে কি আপনি সরাসরি মুখ্যমন্ত্রীকে সেই নামগুলো বলবেন? হ্যাঁ, আমি সামনে আমাদের এর মধ্যে স্মরণ সভা এবং রাজ্য সভাপতি ওনারা আসছেন শনিবার দিন, তো স্বাভাবিকভাবেই আমাকে একটু পেছাতে হয়েছে। আমি সামনের সপ্তাহে ওনার সাথে দেখা করব এবং তাকে নিশ্চয়ই আমার ভয়ের কারণ এবং কি কেন ঘটেছে বা কি হয়েছিল পুরনো দিনগুলোতে সেগুলো নিশ্চয়ই আমি তাকে জানাবো।